everyone and welcome back to my new vlog. আজকে আমি অনেক লেট করে উঠেছি, বেজে গেছে 9টা। জাস্ট আমি উঠলাম, চোখগুলো দেখলে আর আওয়াজটা শুনতে বোঝা যাচ্ছে মনে হয় কালকে ভিজে আমার গলাটা আর নাকটা পুরো, গলাটা ব্যথা করছে, নাকটা পুরো বন্ধ হয়ে গেছে। এখন আমার কথা বলতে প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে ভিজাটা ঠিক হয়নি, কিন্তু আমি ছাতি নিয়ে নেই তো উপায় ছিল না। ননস্টপ বৃষ্টি দিচ্ছিলো, যদি আমি কোনখানে দাঁড়িয়েও যেতাম তাও আমি আসার সময় ভিজতাম, তাই এসে যেতে হয়েছে। তো চলো আমি ব্রাশ টাশ করে নিই, ব্রাশ টাশ করে চাটা বানিয়ে খেয়ে নিই। বৃষ্টিটা এখনও বাইরে পড়ছে, কালকার থেকে বৃষ্টি পড়তেছে। আকাশে মনে হয় অনেক জল হয়ে গেছে, ওগুলো সব পড়ছে জলগুলো। সেই ওখানেও বৃষ্টি। সকাল রুটি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। রুটি আর চাটনি বানিয়েছিলাম, টমেটো চাটনি। আর ভাই বাবাদের জন্য পুরি। আমি পুরি খাইনি, আমি রুটি খাচ্ছি। এই যে রুটি আর টমেটো চাটনি বানিয়েছিল। সকাল না, এখন অনেক বেলা হয়ে গেছে, 10:30 বাজবে। আচ্ছা 10:15, সরি 11:30 বাজে। তো চলো ফটাফট খেয়ে নিই। চা খাওয়া শেষ, রুটি খাওয়া শেষ, ব্রেকফাস্ট করা শেষ। এখন ঘরের কাজ বাকি আছে। 11টা বেজে গেছে যেহেতু। এখন দেখছি ওয়েদারটা অল্প একটু ভালো পড়েছে, বৃষ্টিটা কমেছে অল্প একটু। সানলাইটটাতে বোঝা যাচ্ছে মনে হয় তোমাদের যে একটু মানে ছাপা পড়েছে ওয়েদারটা। যে দেখি কাপড় ধুতে পারি কি না, অল্প সময় ওয়েট করে দেখি। যদি আবার বৃষ্টি না হয় তখন কাপড় ধুয়ে দেবো। তত অবধি আমি বাকি কামগুলো শেষ করে নিই ঘরের। রান্নাঘরে এখানে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো পাপা আজকে একটু মিটিংয়ে যাবে ডিব্রুগড়, তাই আমার 2টা অবধি রান্নাটা শেষ করতে হবে। কাজ আমার আধা হয়েছে, আধা বাকি আছে, এখনও শেষ হয়নি। তাই আমি রান্নাটা করে ভাবছি স্নান করতে যাবো কাজ টাজ করে। কাপড়গুলো তো ধুয়ে দিয়েছি, রোদ্দু পড়ছিল, কিন্তু এখন রোদ্দুও পড়ছে, একটু একটু টুকটুক করে বৃষ্টিও পড়ছে। তো কাপড়গুলো উঠাবো কিনা সেটা ভাবছি। তো এদিকে আমি রান্না কী করেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি চানার ডাল বসিয়ে দিয়েছি, আর এইটা আমি উষ্টে ভাজা করব। উষ্টে বলে আমাদের এখানে, তিতা কেরালা বলে। তা এই উষ্টে ভাজাটা করব। এটা আমি ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি ফুলকপির তরকারি করে নিয়েছি। যে তো চলো রান্নাটা পটপট করে শেষ করে নিই। স্নান করে আমি খেতে চলে এসেছি। পাপা আছে তাই ভয়েস ওভার করতে হয়েছে। পাপারা সবাই ভাত খেয়ে নিয়েছে, এখন আমার খাওয়ার বাড়ি। খিদা তো অনেক জোর দিয়েছে আমার। খাওয়া দাওয়া শেষ আমাদের সবাই, পাপাও খেয়ে গেছে, ভাইও খেয়ে গেছে। পাপা যাবে ডিব্রুগড়, আমি যেহেতু বলেছিলাম। আমি টান করে একদম খাওয়া দাওয়া করে নিয়েছি। মাথা একদম পুরো ভিজা, একটু আমার ঠান্ডা লাগছে অনেকটা। আর মাথা ভিজাতে আরও ঠান্ডা পাবে এখন। মাথাটাও ব্যথা করছে একটু একটু, আর গলাটাও ব্যথা। কালকে বৃষ্টিতে ভিজাতে এরকম হয়েছে। তো এখানে বাইরে কাপড় যেগুলো মেলেছিলাম সেগুলো উঠিয়ে নিই, আবার বৃষ্টি পড়লে অনেক প্রবলেম হয়ে যাবে। বাই চান্স যদি আমার চোখ লেগে যায় তখন আর একটু প্রবলেম হবে। ভিজা তো আছে কাপড়গুলো, তো দেখি। বাইরে রোদ পড়ছে, কিন্তু তাও একটা ভয় লাগে যে বাই চান্স যদি বৃষ্টি এসে যায় সব কাপড় আবার ভিজে যাবে। যতটুকু শুকিয়ে যায় ততটুকু যাবে। তো বেটার হবে কাপড়গুলো উঠিয়ে নেওয়াটা। চলো উঠিয়ে নিই কাপড়। বাইরে রোদ দিচ্ছে যদিও অনেক হাওয়া, মনে হয় অল্প সময় পরে আবার বৃষ্টি আসবে, এরকমই করছে কদিন। আর গলাটা আমার এত ব্যথা করছে মানে বলে বোঝাতে পারবো না। খুব অনেক জোরে সর্দি লাগবে মনে হয়, কিন্তু বাইরের ওয়েদারটা খুব সুন্দর। এখন একটু শুয়ে পড়ি ভাবছি, কিছু লেগে গেছে, একটু শুয়ে পড়ি ভাবছি। মজা লাগবে কম্বল নিয়ে শুতে, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে অনেকটা। তারপর পরে কথা হবে তোমাদের সাথে। বিকালে বাজে 7টা, আমি কখনো উঠে সন্ধ্যা দিয়ে নিয়েছি। বৃষ্টি পড়ছে বাইরে অনেক। আমার আন্দাজা ঠিকই ছিল, আমি শুয়ে পড়েছিলাম, তারপরে থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। ভালো যে কাপড়গুলো উঠিয়ে নিয়েছিলাম। এখানে আন্টি আমাকে প্রসাদ দিয়ে গেছে, দেখাচ্ছি। আন্টি আমার সামনে ঘরে আন্টিতে প্রসাদ দিয়ে গেছে। পূজা ছিল, পূজার প্রসাদ। আমি তোমায় একটা জিনিস দেখাবো। এই জিনিসটা খেতে কিন্তু খুব টেস্টি। চালের বড়া চালের থাকে, এই জিনিসটা খুব টেস্ট।
অনেকটা বেশি পড়েছে। আমার কারেন্টও নেই ঘরে। হ্যাঁ, এখানে আমি এসে চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে, ভাইও এসে গেছে। এখানে একটু জল পড়েছে, তাই মেয়ে পাড়া হয়ে বারবার পায়ের ছাপ বসে যাচ্ছে। চাটা চলো বেঁধে নিই ফটাফট। চা নিয়ে আমি রুমে চলে এসেছি। চা খেতে এনেছে সিঙ্গারা আর এটা কি পেঁয়াজি নিয়ে এসেছে। তখন ফটাফট খেয়ে নিয়ে, আজকে সকালে আমি চাটা খেতে ভুলে গেছিলাম, তাই মনে হয় অনেক মাথা ব্যথা করছিল সকালে কাজ করার সময়। তখন চাটা খেয়ে নিতে একটু ফ্রেশ লাগবে। রান্না আমি এখানে চাপিয়ে দিয়েছি, এখন বাজে 10টা, ও সরি 9টা বাজবে। 9টা বাজে। তো এখানে আমার রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখন বানিয়েছি আমি যে পনির বানাচ্ছি এখন রাত্রের জন্য। রাত্রে পনির হবে, আর দুপুরে ফুলকপি তরকারি আছে, চানার ডাল আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আর এখানে কুকারে আমি বসিয়ে দিয়েছিলাম প্রসাদে যেটা কাঁচা চানাটা পেয়ে দিয়েছিল, যে সেই কাঁচা চানাটা কী করে ধুয়ে মুয়ে এখানে বয়েল বসিয়ে দিয়েছিলাম। এটা সকালে কি করব, পেঁয়াজ টেয়াজ দিয়ে সম্বার দিয়ে দেবো। তো এটা সকালের জন্য আরামসে হয়ে যাবে খাবার। এমনি কাঁচা কাঁচা কেউ খেতে চায় না, তো ভাবলাম পেঁয়াজ টেয়াজ দিয়ে সম্বার দিয়ে বানিয়ে দেবো এটাকে। তো আমার রান্না অলরেডি ডান হয়ে গেছে। আর এখানে চালের ডাল আমি দুপুরে সিদ্ধ করে অল্পটুকু রেখে দিয়েছিলাম মুঠিয়ে। এটা কালকে সকালে আবার পেঁয়াজ দিয়ে একটু আমিষ সম্বার দেবো এটাতে। তো চলো রান্নাটা ফটাফট করে দিই।